দিস ইজ মাহিয়া সুমেন্ট। আমি মাহিয়া আবার চলে আসছি তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা কেশরিতা। আমি আসলে জায়গাটাতে আগে কখনোই যাই নাই, বাট আমার চাচু চাচি বগুড়া থাকে, তো ওনারা আসছে পরে আমাদেরকে নিয়ে ঘুরতে গেছে এখানে কেশরিতাতে। তো আমরা প্রথমেই চলে যাচ্ছিলাম অটো দিয়ে, অ্যান্ড এটা মোটামুটি আমাদের বাসা থেকে একটু দূরেই। আমরা প্রথমে এই দিক থেকে মাধববাড়ি যাই, এখান থেকে জোরপুকুর, এখান থেকে আমতলি, তারপরে আরও কত কত রাস্তা দিয়ে তারপরে যাই। অ্যান্ড এখানে কৃষ্ণচূড়া গাছটা কত সুন্দর না, যাই হোক। তো এখানে আমাদের তাশরিফকে দেখাই দিয়েছিলাম, ও অনেক এনজয় করে বাইরে গেলে। এই যে, কিন্তু ওই দিন কী জানি হয়েছিল, ও হচ্ছে ঘুমায় গেছিলো। তো আমরা যেতে যেতে অনেক রাস্তা, গ্রামের রাস্তা, এত সুন্দর সুন্দর রাস্তা পার হয়েছি, জাস্ট দেখো। অ্যান্ড এরপরে হচ্ছে এখানে সানসেট দেখতেছিলাম আমরা। আর ওই দিন আমি আর আম্মু রোজা ছিলাম, এই জন্য একটু টায়ার্ডও ছিলাম আমরা। আর এখানে এত সুন্দর সুন্দর, মানে তখন আর কি ধানের সিজন ছিল, সবাই হচ্ছে ধান নেওয়াতে ব্যস্ত। গ্রামের রাস্তাগুলিতে একটু পরে পরে দেখতেছি সবাই ধান নিয়ে কাজ করতেছে, আমার খুবই সুন্দর লাগছে যেগুলি দেখতে। অ্যান্ড আমরা কথা বলতে বলতে চলে আসছি কিশোরিতাতে। এটা হচ্ছে এখানে আমি চারপাশে খালি ধানের দৃশ্যই দেখাই দিচ্ছি কেন আমি জানি না। আর এটা হচ্ছে কিশোরিতার ভিতরে অনেক সুন্দর একটা জায়গা আসলেই, আর এত বাতাস। আর এখানে মেবি বর্ষাকালে গেলে আরও সুন্দর লাগে বা ভালো লাগে দেখতে, বাট আমরা তো গেছি ঈদের পরপর, তখন বর্ষার বউ ছিল না, বাট তাও জায়গাটা অনেক সুন্দর ছিল। এরপরে আমি এখানে এমনি কিছু অ্যাস্থেটিকলি নিতে গেছিলাম, বাট কী নিছি আল্লাহ জানে। এরপরে নিজের একটু ভিডিও করলাম আম্মুর সাথে, অ্যান্ড তারপরে চলে গেলাম বাচ্চাদের প্লেগ্রাউন্ডে, কারণ আমার ভাই খেলতে চাচ্ছিল খেলনা টেলনা নিয়ে। আর এখানে হইতেছে বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড আছে, যেগুলিতে আমার কাজিনরা অ্যান্ড আমার ভাই খেলতেছিল। আর ওই দিনটা আসলে ও বেশি এনজয় করছে আমাদের থেকেও। আর এরপরে হচ্ছে ওরা যে এইটার মধ্যে জাম্পিং কী বলে এটাকে আমি আসলে জানি না, বাট এটার মধ্যে ওরা এত লাফাইছে যে ওদের লাফানো থেকে আমারই পুরো মাথা ঘুরাই দিয়েছিল। এরপরে আমরা এখানে দোলনা চড়তেছিলাম, অ্যান্ড একটু পরে আম্মু আসছে, এরপরে আম্মুর সাথে আমি কিছুক্ষণ বকবক করতেছিলাম। এরপরে আবার এখানে আম্মুর কিছু ক্লিপ নিতেছিলাম। মানে এটা হচ্ছে আমি অ্যাস্থেটিক কিছু নিতে যে কী নিছি কে জানে, মানে হুদাই আমি ভিডিও করছি, আমি ভালো কোনো ক্লিপ নিতে পারি নাই। পরে হচ্ছে আমরা এখানে ইফতারি করতেছিলাম, এরপর বাসা চলে আসছি। আর এখানে এসে আমার ভাই আবার কান্নাকাটি শুরু করে দিছে, তার দুষ্টামি শুরু করে দিছে। তো আজকের ব্লগটা এটুকুই, সবাইকে আল্লাহ হাফেজ।